আরে ম্যাডাম কি করছেন এখানে? আরে আজকেই আমি এই লোকাল মার্কেট থেকে টেবিলটা কিনে আনলাম। আমাদের এখানে লোকাল মার্কেটে এই টেবিলটা আমি জাস্ট পেয়েছি 950 টাকাতে। আমাকে দাম বলছিল 1200 টাকা, কিন্তু আমি অনেক কষ্ট করে বার্গেনিং করে এটা 950-এ কিনেছি। আর শুধু এই প্লাস্টিকের টেবিলটাই কিনিনি, এর সাথে আমি কিনেছি আরেকটা টুল। এই টুলটা আমি কিনেছি এখানে লোকাল মার্কেটে মাত্র 230 টাকা দিয়ে। আমাকে এটা 250 সামথিং দাম বলছিল। যাই হোক, আমি দুটো টুল একসাথে কিনেছি, তার জন্য আমি 230 টাকা করে পেয়েছি। তো হঠাৎ করে আজকে নতুন ভিডিওতে এসেছি, হঠাৎ করে আপনাদেরকে টুল টেবিল এসব কেন দেখাচ্ছি, তার কারণ আছে, নিশ্চয়ই কারণ আছে, তবেই তো দেখাচ্ছি। এই যে একটা টেবিল দেখছেন তো, এই যে 950 টাকা দিয়ে আমি একটা টেবিল কিনেছি 4 পায়া। এই টেবিলটা দিয়েই কিন্তু বিজনেস স্টার্ট করে আপনি লাখপতি হতে পারেন। হ্যাঁ, অনেকেই এখানেই ভিডিওটা স্কিপ করে চলে যাবে, আরে বাবা কি ভাট বকছেন। ভাট বকিনি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে বলবো যে এই একটা টেবিল আর এই একটা টুল নিয়ে আপনি কিভাবে 5000 টাকা মাত্র হাতে রেখে বিজনেস স্টার্ট করবে, আর সেই বিজনেসকে 1 লাখ টাকা অবধি নিয়ে যাবেন। এটা কোনো গল্প কথা নয়। দেখছেন তো টেবিলটা কিনেছি, তার মানে আমিও আমার বিজনেসে এই টেবিলটাকে ইউজ করি, তার জন্যই তো কিনেছি, এমনি তো আর কিনিনি। আর এই যে টুলটা দেখছেন, এই টুলটাই বসবেন আপনি, ঠিক এইভাবে আমি বসছি, এইভাবে টুলটাই বসবেন। আর এই যে টেবিলটা সামনে রাখবেন, হ্যাঁ এখানে জায়গার জন্য আমি লম্বা করে রেখেছি, আপনি আড়ে রাখবেন। তারপরে এই টুলটার উপরে কিছু জিনিস রাখবেন, সেগুলো কি রাখবেন, কিভাবে বিজনেস স্টার্ট করবেন, আর কিভাবে সেটাকে 1 লাখ টাকায় নিয়ে যাবেন, সেই গোটা গল্পটাই আজকের ভিডিওতে বলবো। আর এটা কোনো গল্প কথা নয়। যদি আপনারা বিজনেস নিয়ে সিরিয়াস হয়ে থাকেন এবং আপনি ভাবেন যে সত্যিকারই ঘরে বসে বসে অনেকদিন ধরে ভিডিও দেখছি, সবাই তো বলছে বিজনেস করলে টাকা কামানো যায়, তাহলে আর চিন্তা না করে এবারে নেমেই পড়বো। তো আপনার হাতে যদি মাত্র 5000 টাকা থাকে, তাহলে আজকেই এইরকম একটা টেবিল আর একটা টুল কিনে নিন প্লাস্টিকের। এতে খুব ইনভেস্টমেন্ট লাগে না। আপনাদেরকে হিসাব দিলাম, মাত্র 1200 টাকাও যদি আপনি খরচা করেন, তাহলে কিন্তু এত সুন্দর টেবিল আর টুল আপনি কিনতে পারবেন, যেটাতে আপনি একটা বিজনেস স্টার্ট করতে পারবেন আরামে। আমার কাছে রয়েছে একটা পুরো গোটা রোড ম্যাপ, আর এই রোড ম্যাপটাই আপনাদের সাথে শেয়ার করবো বলে আজকের ভিডিওতে এসেছি। আজকের ভিডিওতে আমি যে বিজনেস নিয়ে বলবো সেটা হচ্ছে চায়ের বিজনেস। হ্যাঁ, এটা শুনে অনেকেই ভাববেন দূর, চায়ের বিজনেস তো বয়স্ক মানুষরা করে, যারা শিক্ষিত, পড়াশোনা শিখেছে, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, তারা কি চায়ের বিজনেস করে? এটা সবার জন্য নয়। তো আমি বলবো যে আমার এরিয়াতেও না আমি অনেক চায়ের দোকান দেখেছি যেখানে মহিলারা চা বানায়, যেখানে কোনো পুরুষই নেই। একটা অল্প বয়সের মহিলাও কিন্তু চায়ের দোকান খুলে বসেছে, এরকম দোকানও আমার চোখের সামনেই রয়েছে। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা বেকার বসে রয়েছে ঘরেতে, এবং যাদের হাতে 5 থেকে 10,000 টাকা মাত্র রয়েছে ইনভেস্ট করার জন্য। হ্যাঁ, 10,000 চাই না, 5,000 টাকাও যদি আপনার কাছে থাকে, তাহলেও কিন্তু আপনি চায়ের বিজনেস আরামে স্টার্ট করতে পারবেন। আর কিভাবে কি করবেন, কি কি জিনিস কিনবেন, কিভাবে স্টার্ট করবেন, কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে প্রথম কাস্টমার পাবেন, সেই সমস্ত কিছুই কিন্তু আমি বলবো। আমি আমার চ্যানেলে একটা সিরিজ শুরু করেছি, যেটাকে নাম দিয়েছি সহজ ব্যবসার আইডিয়া। তো সেখানে আমি সমস্ত সহজ ব্যবসাগুলো আপনাদের সাথে আলোচনা করব, যে ব্যবসাগুলো খুব কম টাকায় শুরু করা যায়, যারা কোনোদিনও আগে বিজনেস করেনি, বিজনেস সম্পর্কে কোনো জ্ঞান নেই, যারা কাস্টমার এর আগে কোনোদিনও হ্যান্ডেল করেনি, তারাও যে বিজনেসগুলো করতে পারবে, সেই সমস্ত বিজনেস নিয়ে আমি এই সিরিজে কথা বলবো। তো এই সিরিজের ফার্স্ট ভিডিও আজকে, যেটাতে আমি চায়ের বিজনেস নিয়ে কথা বলবো। তো চায়ের বিজনেস করার জন্য সবার আগে জানতে হবে যে এত রকমের বিজনেস থাকতে, এত সভ্য বিজনেস থাকতে আমরা চায়ের বিজনেস কেন বেছে নেবো? তো সবাই আপনারা জানেন যে ভারতে কিন্তু কফির থেকে অনেক বেশি চায়ের প্রচলন রয়েছে। মানুষ সুখে চা খায়, দুঃখে চা খায়, বন্ধুদের সাথে আড্ডা মারতে গিয়ে চা খায়, কাপলরা একসাথে দোকানে গিয়ে চা খায়। তো চা সম্পর্কে কি বলবো? সকালবেলা উঠে একবার চা খায়, ব্রেকফাস্টের পর একবার চা খায়, দুপুরবেলা ভাত খাওয়ার পর 4টের সময় আরেকবার চা খায়, সন্ধ্যেবেলা আবার চা খায়। তো চায়ের চাহিদার তো কোনো শেষই নেই। আর চায়ের দোকানগুলো কি হারে চলছে সেটা তো আমার এলাকাতেই আমি দেখতে পাই। রাত 10টার সময়ও যদি আমি সেই জায়গা দিয়ে যাই, সেখানে কিন্তু কম করে 30 থেকে 35 জন লোক দাঁড়িয়ে থাকে চায়ের দোকানে চা খাওয়ার জন্য, রাত 10টায়। ভাবতে পারছেন? তবে হ্যাঁ, আপনার মতো না আমিও বাড়িতে বসে বসে বিজনেস শুরু করার আগে ভাবতাম যে এই জিনিসগুলো কি বিক্রি হয়, এগুলোর চাহিদা আদৌ কি রয়েছে। আপনিও হয়তো বসে বসে ভাবছেন চায়ের দোকান তো অলরেডি পাড়ার মোড়ে এত রয়েছে, আমি যদি আরেকটা দোকান খুলি তাহলে সেখানে কে আসবে। তো এই বিষয় নিয়ে একদমই কনফিউজ হবেন না। ফার্স্টে আমরা যে জিনিসটাকে ভেঙে দেখাবো সেটা হচ্ছে যে চায়ের বিজনেস স্টার্ট করার জন্য 5000 টাকাকে আপনি কিভাবে ভেঙে ইউজ করবেন, কোথায় কোথায় ইনভেস্ট করবেন, কি কি জিনিস কিনবেন এই বিজনেসটা স্টার্ট করার জন্য। তো সবার আগে তো দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যে একটা টেবিল আর একটা টুল কিনতে মাত্র 1200 টাকা মতো খরচা হয়। এরপরে আপনি যেটা কিনবেন সেটা হচ্ছে কেটলি বা চায়ের যে খুঁড়ি হয় সেইগুলো, আর কিছু ছোট ছোট বাসনপত্র, হাতা, খুন্তি, এই সমস্ত আপনার কিছু লাগবে। তো সে সমস্ত নিয়ে আমি আরও 1000 টাকা ধরে নিলাম, যদিও লাগে না 1000 টাকা, তবুও আমি বেশি করে বাড়তি করে ধরলাম 1000 টাকা। এরপর আপনার লাগবে কিছু কাঁচা মাল, যেমন হচ্ছে দুধ, চিনি, চা পাতা। তো এগুলো নিয়ে আমি আরও 500 টাকা ধরে নিলাম প্রথম ইনভেস্টমেন্টের জন্য।
তারপরে আপনার কি লাগবে না, ইলেকট্রিসিটি আপনাকে জ্বালাতে হবে, কোনো বাল্ব জ্বালাতে হবে, ইলেকট্রিসিটির তার লাগবে। তো সে সমস্ত নিয়ে আরও এক্সপেন্স যদি 500 টাকা ধরি তাহলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে পুরো 3000 টাকা। আপনার কাছে কিন্তু এখনও 2000 টাকা বেঁচে রয়েছে। এই 2000 টাকা দিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম টুল আরও কয়েকটা কিনতে হবে। কারণ কি, আপনি নিজে বসলেই তো হবে না, যারা চা খেতে আসবে তাদেরকে তো বসতে দিতে হবে। তো সে সমস্ত টুল ফুল ইত্যাদি নিয়ে আরও 2000 টাকা আপনার হাতে থাকছে, আরামে আপনি সেই জিনিসটাকে কিন্তু ভেঙে ভেঙে ইউজ করতে পারবেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে 5000 টাকা হলে আমাদের চায়ের বিজনেস আরামে শুরু করা যাবে। এমন কিছু আহামরি ইনভেস্টমেন্ট এই বিজনেসে নেই। এবার প্রশ্ন হলো, আপনি কি দোকান ভাড়া নিতে যাবেন প্রথমেই? তো বলবো না। যদি আপনি একদমই কোনোদিন এর আগে বিজনেস করেননি তাহলে প্রথমেই আপনাকে দোকান ভাড়া নিতে হবে না। আপনি ভয় পাবেন, আপনি হয়তো ভাববেন যে আপনার বিজনেস চলবে না। তো তার জন্য একটা টেবিল আর টুল নিয়ে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারেন। রাস্তার ধারে বসে একটা সিকিউর জায়গা আপনাকে বেছে নিতে হবে। আর জায়গা বেছে নেওয়ার প্রসঙ্গে সবার আগে বলবো যে চায়ের বিজনেসে কিন্তু জায়গাটা সবচেয়ে বেশি ম্যাটার করে। মানে আপনি যেখানে থাকেন সেই গলির মোড়েই বসে বললেন চায়ের দোকান খুলে, সেরকম কিন্তু নয়। জায়গা কীরকম না, বাস স্ট্যান্ড বা কোনো কলেজ মোড়, কলেজের কাছে, স্কুলের কাছে, বা কোনো অফিস কাছারির কাছে, বা কোনো বাজার এরিয়াতে, মার্কেট এরিয়াতে, আপনার এলাকায় যদি কোনো মার্কেট এরিয়া থাকে সে সমস্ত জায়গাতে। ওভারঅল আমি বলতে চাই, আপনি যদি জায়গা চুজ করতে চান তাহলে যে কোনো জায়গায় গিয়ে 1 মিনিট দাঁড়িয়ে থাকবেন। এটা কিন্তু একটা সহজ বুদ্ধি, সহজ উপায়। কোথাও একটা গিয়ে আপনি 1 মিনিট দাঁড়িয়ে থাকবেন। সেই 1 মিনিটে যদি আপনি আপনার আশপাশ দিয়ে 40 থেকে 50 জন লোককেও যাতায়াত করতে দেখেন তাহলে আপনি জানবেন ওই জায়গাটা বিজনেস করার জন্য একদম পারফেক্ট জায়গা। কি বললাম, 1 মিনিটে যদি আপনি 40-50 জন মানুষকে সেই জায়গা দিয়ে আসা যাওয়া করতে দেখেন, সেই জায়গাটা আপনার বিজনেসের জন্য একদম পারফেক্ট। আর একটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে 5000 টাকার মধ্যে কিন্তু আপনাকে গ্যাসের একটা ব্যবস্থা করতে হবে। তো গ্যাসের ব্যবস্থা করতেই কিন্তু সেখানে 1500 টাকা বা 1600 টাকা আপনার খরচা হয়ে যাবে, যেখানে আপনি চাটা বানাবেন। সেই ওভেন, ধরে নিলাম আমি একটা ওভেনই আপনি নিয়েছেন আর একটা সিলিন্ডার, তো একটা গ্যাস সিলিন্ডার নিতে কিন্তু আপনার 1500-1600 টাকা মোটামুটি খরচা হয়ে যাবে। তো সেটাও যদি হিসাবে ধরেন তাহলে কিন্তু 5000 টাকার মধ্যে আরামে কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর ব্যাপার হচ্ছে আপনাকে আরও কিছু ইনভেস্ট করতে হবে। কীরকম না, শুধুমাত্র চা রাখলেই তো হবে না, আপনাকে তার সাথে বিস্কুট, কেক, ছোটো ছোটো যে কেকগুলো হয়, বিস্কুট হয়, চানাচুর হয়, এই সমস্ত জিনিস যেগুলো চায়ের সাথে মানুষ খেতে পছন্দ করে সেগুলো আপনাকে রাখতে হবে। প্রথমে এইটুকুই যথেষ্ট, কয়েকটা কৌটোতে কয়েকটা বিস্কুট, কয়েকটা কেক এবং তার সাথে সাথে কিন্তু চা বানানো, এটুকু দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন আরামে। এর চেয়ে বেশি কিছু করার প্রথমেই দরকার নেই। ইনভেস্টমেন্টের কথাটা হয়ে গেল, এরপর কথা হচ্ছে যে আপনি কত টাকায় বিক্রি করবেন। তো চায়ের বিভিন্ন রকমের আপনি কাপ রাখতে পারেন, মাটির খুঁড়ির দাম আলাদা রাখতে পারেন, প্লাস্টিকের কাপের দাম আলাদা রাখতে পারেন, সাইজ অনুযায়ী দাম আলাদা রাখতে পারেন। তো ভারতে যেটুকু জানি আমি, 8 টাকা থেকে 15 টাকা 20 টাকা অবধি কিন্তু নর্মাল চা পাওয়া যায়, মানে নর্মাল দুধ চা, আদা চা, লেবু চা ইত্যাদি যেগুলো রয়েছে। তো সেরকম ভেরিয়েশন আপনি প্রথমে কিছু রাখতে পারেন, অল্প কিছু, যেখানে আপনার ইনভেস্টমেন্ট বেশি লাগবে না। যেমন আমি ধরুন যদি আমি দুধ চা বানাই তার সাথে সাথে আমি লেবু চা বানাচ্ছি, এটাতে আমার এক্সট্রা কিছু ইনভেস্টমেন্ট লাগছে না। সেই একই ইনভেস্টমেন্টে কিন্তু আমি 3-4 রকমের চা বানাতে পারবো এবং কাস্টমারকে সার্ভ করতে পারবো। তো এই গেল ব্যাপার ইনভেস্টমেন্টের। এবার ব্যাপার হচ্ছে, যদি আপনি দিনে 100 থেকে 150 কাপ চা বিক্রি করেন, 10 টাকা দামের কাপই আমি ধরে নিচ্ছি, 100 থেকে 150 কাপ চা যদি আপনি বিক্রি করেন তাহলে দিনের শেষে দেখা যাচ্ছে 150 কাপ চায়ে কিন্তু আপনি 1500 টাকা ইনকাম করছেন। তো 150 কাপ শুনে আপনারা অবাক হয়ে যাবেন না, 150 কাপ কিন্তু এমন কিছু আহামরি নয়, জাস্ট কয়েকটা কাস্টমার এলেই কিন্তু 150 কাপ চা কমপ্লিট হয়ে যায়। অনেক সময় একটা কাস্টমার দাঁড়িয়েই কিন্তু 3-4 কাপ চা খেয়ে নেয়। তো এটা একদমই নর্মাল, 150 কাপ খুব কম করে বললাম আমি, খুব কম। তো 150 কাপ চা যদি আপনি পার ডে সেল করেন তাহলে দেখা যাচ্ছে 10 টাকার যদি কাপ হয় তাহলে আপনি 1500 টাকা সেল করছেন। আর 1500 টাকার মধ্যে আপনার সমস্ত এক্সপেন্স যদি আমি বাদও দিয়ে দিই, কম করে 700 থেকে 800 টাকা কিন্তু আপনার রয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে যে চায়ের বিজনেস কেন চলবে, কারণ অলরেডি এত বিজনেস রয়েছে, এত চায়ের দোকান রয়েছে। তো চায়ের বিজনেসের মেন জিনিসটা হচ্ছে স্বাদ, ঠিক আছে? মানুষ কিন্তু স্বাদের জন্য দূর দূরান্তেও চা খেতে যায়। এরকম মানুষও আমি দেখেছি আমার বাড়ির কাছ থেকে 7 কিলোমিটার 8 কিলোমিটার দূরে গিয়ে চা খেতে যায়, শুধুমাত্র সেই দোকানের চাটা খুব টেস্টি বলে। তো যেহেতু চাটা মানুষ কিন্তু শখে পান করে, টেস্টের জন্য পান করে, তো সেই জন্য আপনাকে এই স্বাদের ওপরে একটু খাটতে হবে। এবারে বলবেন না যে আমি চা বানাতে পারি না, তার জন্য ইউটিউব রয়েছে, বিভিন্ন স্বাদের চা আপনি ইউটিউব থেকে দেখেই বানাতে পারবেন। নিজেরা টেস্ট করে দেখবেন, যদি নিজেদের ভালো লাগে এবং আরও 5 জনকে খাইয়ে দেখবেন, যদি ভালো লাগে তবে জানবেন হ্যাঁ এই চাটা সুন্দর হয়েছে। এরপর কথা হলো, আপনি একাই কি সমস্ত প্রথমটা সামলে নেবেন? হ্যাঁ অবশ্যই পারবেন। প্রথমে আপনার কাস্টমার বেশি হবে না, দিনে হয়তো 50 থেকে 100টা মানুষ আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে। যদি অসুবিধা হয় তাহলে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে যুক্ত করতে পারেন। ফ্যামিলি মেম্বারদেরকে যুক্ত করে কিন্তু আপনি প্রথমে বিজনেসটা চালু করতে পারেন। এরপর আমাদের হিসাব অনুযায়ী পার ডে যদি আপনি গড়ে ধরে নিলাম সব কিছু কাটছাট করেও যদি আপনি 700 টাকা ইনকাম করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে মাসের শেষে গিয়ে সেটা 21000 টাকা দাঁড়িয়ে যাচ্ছে। তো আমি আরও একটু বাড়িয়ে ধরে নিলাম 25000 টাকা আপনি ইনকাম করছেন। 6 মাসে আপনি যদি এই বিজনেসটাতে 25000 টাকা করে প্রতি মাসে ইনকাম করেন তাহলে আপনার 1.5 লাখ টাকা ইনকাম হচ্ছে।
ভাবতে পারছেন, চা বিক্রি করলেন, জল বিক্রি করলেন, দুধ বিক্রি করলেন, দিয়ে কিন্তু আপনার 1.5 লাখ টাকা ইনকাম হলো। এবারে ধরে নিলাম আপনার সংসার রয়েছে, আপনার অনেক কিছু এক্সপেন্স রয়েছে, আরও আমি 50,000 টাকা বাদই দিয়ে দিলাম, যে সেখান থেকে আপনার সংসার চালাতে হয়েছে, আরও অনেক এক্সপেন্স হয়েছে। আপনার কাছে কিন্তু এখনও 1 লাখ টাকা বেঁচে রয়েছে আরও এই বিজনেসটাকে বড় করার জন্য এবং ইনভেস্ট করার জন্য। এবার সব মানুষ ভুলটা কি করে জানেন তো, যে এই 25,000 টাকা আমার ইনকাম হচ্ছে, ঠিক আছে বাবা এইভাবেই আমি বিজনেসটা চালিয়ে যাব, আমি আর কিছু গ্রোথ করব না, আমার তো চলে যাচ্ছে, আমার সংসার তো চলে যাচ্ছে, আমার কিছু সেভিংসও হয়ে যাচ্ছে, আমার আর দরকার নেই। এই ভুলটা কখনো করবেন না। যে জিনিসটা থেকে আপনি ইনকাম করছেন সেখানটাকে আরও উন্নত করার জন্য কিন্তু ইনভেস্ট করতে কখনো কিপটামো করবেন না। যদি আপনার আজকে একটা টেবিল আর টুল নিয়ে কাজটা চলে যায়, তাহলে কিন্তু সেই কাজটাই আপনি করে যাবেন না, আপনি চেষ্টা করবেন একটা দোকান ভাড়া নেওয়ার। এবারে ধরে নিলাম যে আপনার কাছে 1 লাখ টাকা রয়েছে ইনভেস্ট করার জন্য, আপনি জমিয়েছেন এই 1 লাখ টাকা, সেখান থেকে আপনি 50,000 টাকা দিন, বেশি দিতে হবে না, আপনি 50,000 টাকা রেখে দিন আর বাকি 50,000 টাকা দিন। এই 50,000 টাকা দিয়ে এবারে যে কত কিছু করা যায় সেটা আপনার কোনো আইডিয়াও নেই। এই টাকা দিয়ে আপনি আরামে একটা বড় জায়গায় দোকান ভাড়া নিতে পারেন এবং সেখানে বড়ভাবে এই বিজনেসটা চালু করতে পারেন। এবং তার সাথে সাথে আপনি আগে রাখছিলেন কয়েকটা বিস্কুট, কয়েকটা কেক, এর সাথে সাথে আপনি আরও কিছু রাখতে পারেন, সেটা হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টের জন্য যে ঘুগনি মুড়ি হয় বা চপ হয় সেগুলো। আপনার যদি প্রয়োজন হয় একটা কর্মচারী রাখুন, একটা কর্মচারী রেখে তাকে দিয়ে কাজ করেন এবং আপনিও করুন। তার সাথে আপনি বিক্রি করতে পারেন জলের বোতল বা বিভিন্ন রকমের ড্রিঙ্কস, যেগুলো কোল্ড ড্রিঙ্কস হয় সেগুলো। তো এইভাবে কিন্তু আপনি বিজনেসটাতে ইনভেস্টমেন্ট করতে পারেন আরও বড় কিছু করার জন্য। এবার ব্যাপার হলো, যখন আপনি টুল আর টেবিল নিয়ে বিজনেস করছিলেন তখন আপনি দিনে আমি ধরেছিলাম 150 কাপ চা বিক্রি করছেন, কিন্তু এখন তো আর সেটা করবেন না। এখন আপনার একটা বড় দোকান হয়েছে, সেখানে আপনি একজন লোকও রেখেছেন, সেখানে আমি ধরে নিলাম কম করে আপনি 500 থেকে 600 কাপ চা প্রতিদিন বিক্রি করছেন। এটাও কিন্তু আমি খুব কম করে বললাম, যে কোনো চায়ের দোকানে গিয়ে দেখবেন এর থেকে অনেক বেশি সেল হয়, 1000 কাপ 1500 কাপ চাও কিন্তু তারা এক এক দিনে বিক্রি করে থাকে। তো আমি খুব কম করে ধরছি 500 কাপ চা আপনি বিক্রি করছেন, তাহলে কিন্তু 500 কাপ চা যদি আপনি 10 টাকা কাপের বিক্রি করেন, তাহলে কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে যে 5,000 টাকার আপনি শুধু চা বিক্রি করছেন। তার সাথে সাথে তো আরও অনেক কিছু রয়েছে, বিস্কুট রয়েছে, চিপস রয়েছে, খাবারের বিভিন্ন জিনিস রয়েছে। সব মিলে যদি আমি ধরি যে দিনে আপনার সব কেটে ছেটে 4,000 টাকা থাকছে, সমস্ত পরিশ্রম করে সকাল থেকে ভোরবেলা থেকে, যেহেতু আপনার চায়ের দোকান কিন্তু ভোরবেলা থেকে ওপেন করতে হয়, সকালবেলা 5:30 6টার সময় ওপেন করে দিতে হয়। তো আপনি সেই ভোরবেলা থেকে পরিশ্রম করে প্রতিদিন ধরে নিলাম আমি 3,500 বা 4,000 টাকা ইনকাম করছেন, তাহলে মাসের শেষে গিয়ে এখন আপনার ইনকামটা কত দাঁড়াচ্ছে? 3 4 12, অর্থাৎ 1,20,000 টাকা কিন্তু আপনি মাসে ইনকাম করছেন। আপনার হিসাবও নেই যে আপনি 1,20,000 টাকা ইনকাম করছেন। এরপরে আপনি এই যে 1,20,000 করে ইনকাম করছেন, এর থেকে আপনি 10,000 টাকা করে রেখে দেবেন 6 মাস। 6 মাস যদি আপনি 10,000 টাকা করে রাখেন, আপনার কাছে 60,000 টাকা হলো। এই 60,000 টাকাটা আমরা ইনভেস্ট করব মার্কেটিংয়ের ওপরে। এতদিন আমরা মার্কেটিং করিনি, এতদিন আমরা দোকান ভাড়া নিয়েছি, দোকান চালাচ্ছি, যটা মানুষ আমাদের সামনে দিয়ে আসা যাওয়া করছে তারাই শুধু আমাদেরকে চেনে, আমরা বেশি মাথা ঘামাইনি মার্কেটিং নিয়ে। কিন্তু এরপরে আমরা মার্কেটিং নিয়ে মাথা ঘামাবো। এরপরে এই যে 60,000 টাকা আপনি জমাবেন 6 মাস বিজনেস করে, এই 60,000 টাকা দিয়ে কিনবো আমরা একটা গরু। ঠিক আছে? এটা শুনে হয়তো আপনাদের হাসি পাবে। এই 60,000 টাকা দিয়ে আমরা কিনবো একটা গরু। আপনাদের আশেপাশে যদি কোনো ঘোষপাড়া থাকে, কোনো গোয়ালাদের বাড়ি থাকে, তাদের বাড়ি থেকে গিয়ে একটা মেয়ে গরু কিনে আনবেন আপনারা এই 60,000 টাকা দিয়ে। হতে পারে সেটা 50,000 টাকাও দাম হতে পারে গরুটার, বা 60,000 হতে পারে, বা একটু বেশিও হতে পারে, সেটা আমি বলছি না। এবার এই গরুটা নিয়ে আপনি করবেনটা কি? এই গরু থেকে দুধ দুয়ে তারপরে সেই দুধের চা বানাবেন? না, এই গরুটাকে আমরা মার্কেটিংয়ের জন্য ইউজ করব। এই গরুটাকে বেঁধে রাখবেন আপনার দোকানের সামনে, আর বড় করে একটা ব্যানার লাগিয়ে দেবেন যে এখানে খাঁটি দুধের চা পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই বলবো যে কাস্টমারের সাথে স্ক্যাম করবেন না। আপনার আশেপাশে যদি কোনো ঘোষপাড়া থাকে বা গোয়ালাদের বাড়ি থাকে, সেখান থেকে দুধ আপনি কালেক্ট করবেন প্যাকেট দুধের পরিবর্তে, এবং সেই গরুর দুধ দিয়ে কিন্তু চা বানানোর চেষ্টা করবেন। আর বড় করে ব্যানারে লিখে দেবেন যে এখানে খাঁটি গরুর দুধের চা পাওয়া যায়। দেখবেন খালি যে আপনার পরিচিতিটা কোথায় গিয়ে পৌঁছায়, কোথা থেকে মানুষ আপনার কাছে আসে খাঁটি দুধের চা খেতে। কেননা এই জিনিসটা কিন্তু মার্কেটে কোথাও দেখতে পাওয়া যায় না। কোথাও কিন্তু খাঁটি দুধের চা পাওয়া যায় এরকম কিন্তু আজ অব্দি শুনিনি। সব জায়গায় কিন্তু প্যাকেট দুধেরই চা পাওয়া যায়। আর যারা গরুর দুধের চা বানায়ও তারা কিন্তু এইভাবে মার্কেটিং কখনোই করে না। এবার সাধারণ মধ্যবিত্ত মানুষ ভাববে যে 60,000 টাকা দিয়ে আমি একটা সোনার গয়না কিনবো, আমি গরু কিনতে যাবো কেন? হ্যাঁ, জানেন তো, টাকাকে যদি আপনি খাটাতে চান তাহলে কিন্তু টাকা আপনাকে আগে ইনভেস্ট করতে হবে। আপনি কিন্তু এটাকে টাকাটাকে ফেলে দিচ্ছেন না, মার্কেটিংয়ের জন্য ইনভেস্ট করছেন। আর মার্কেটিং করলে কিন্তু আপনার এই 60,000 টাকা কিন্তু তার ট্রিপল হয়ে উঠে আসবে, এবং সেটাকে আপনি আপনার পার্সোনাল ইউজের জন্য ইউজ করতে পারবেন। আগে মার্কেটিংয়ের জন্য খরচা করুন, যেটা কেউ করছে না সেটা করার চেষ্টা করুন। এবার আপনাদের মনে হবে যে আমি তো এতদিন ধরে বিজনেস করছি, এত বড় করে বিজনেস করছি, মার্কেটিং করছি, আমার কি কোনো কাগজপত্রের প্রয়োজন আছে, কোনো ডকুমেন্টের? তো প্রথমে বলবো
বলবো এত দূর অবধি যে স্টেপ আমি বলেছি, এত দূরে কিন্তু কোনো রকম নথিপত্রের প্রয়োজন হয় না, কোনো রকম কিছু আপনাকে কেউ বাধা দিতে আসবে না বিজনেসে এত দূর অবধি। কিন্তু এরপরে যখন আপনি বড় করে মার্কেটিং করছেন, অনেক আপনার অডিয়েন্স বেড়েছে, অনেক মানুষ আপনাকে চেনে, আপনার দোকানে আসে, তখন কিন্তু আপনার কিছু কিছু নথিপত্রের প্রয়োজন রয়েছে। যেমন হচ্ছে প্রথম ট্রেড লাইসেন্সে, যদি আপনি দোকান ভাড়া নিয়ে থাকেন এবং সেই দোকানে যদি ভালোভাবে বড়োভাবে মার্কেটিং করছেন, অনেক বেশি আপনার চাহিদা বেড়েছে দোকানের, অনেক বেশি কাস্টমার আসছে, সেক্ষেত্রে আপনার একটা ট্রেড লাইসেন্স বানিয়ে রাখা কিন্তু খুব জরুরি। এর সাথে সাথে যদি আপনি ব্রেকফাস্টে, সকালের ব্রেকফাস্টে যেমন ধরুন চা, ঘুগনি, মুড়ি এসব বিক্রি করছেন, বিকালের জন্য কিছু স্ন্যাক্স বিক্রি করছেন, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা ফুড লাইসেন্স আপনি বানিয়ে রাখতে পারেন। কারণ আপনার পরিচিতি যখন অনেক বাড়বে, আপনি যখন অনেক বেশি মার্কেটিং করবেন, তখন কিন্তু সেই কথাটা আপনার এলাকার যে মিউনিসিপ্যালিটি, আপনার এলাকার যে পার্টি পলিটিক্স, সে সমস্ত জায়গায় কিন্তু পৌঁছাতে পারে, এমনকি ফুড ডিপার্টমেন্টের কাজ অবধিও কিন্তু পৌঁছাতে পারে, তাদের নজরেও কিন্তু আপনি পড়তে পারেন। তার জন্য নিজের পিঠটা বাঁচানোর জন্য অবশ্যই বলবো কিছু নথিপত্র অবশ্যই বানিয়ে রাখবেন। এখনও অবধি যদি এই ভিডিওটা আপনি দেখছেন, এখনও অবধি স্কিপ করে যদি চলে যাননি, তাহলে জানবো যে আপনার বিজনেস সম্পর্কে সত্যিকারই আগ্রহ রয়েছে এবং আপনি কিছু করতে চান। যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং বিজনেস আইডিয়া পেতে বা বিজনেসকে গ্রো করার জন্য বিভিন্ন টিপস পেতে বা অনলাইন আর্নিং রিলেটেড যে কোনো ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না।